আসসালামু আলাইকুম। আজকে আমরা কম্পিউটার ইতিহাস সম্পর্কে জানব। প্রথমে বলা আছে কম্পিউটার। কম্পিউটার শব্দটি এটি মূলত এসেছে একটি গ্রিক শব্দ থেকে। গ্রিক শব্দ যার রূপ ছিল তোমার কম্পিউট, সি সি ও এম পি ইউ টি ই। এই কম্পিউট এটি গ্রিক শব্দ, যেখান থেকে কম্পিউটার শব্দটির উৎপত্তি হয়েছে এবং এর অর্থ হচ্ছে মূলত গণনাকারী যন্ত্র। অর্থাৎ কম্পিউটার শব্দের আবিধানিক অর্থ হচ্ছে গণনাকারী যন্ত্র। শুরুতে কম্পিউটারের পরিচয় ছিল গণনাকারী যন্ত্র হিসেবে। এখন আর কম্পিউটারকে গণনাকারী যন্ত্র বলা হয় না। কম্পিউটার এমন একটি যন্ত্র যা তথ্য গ্রহণ করে বিভিন্ন ধরনের প্রক্রিয়ার মাধ্যমে তা বিশ্লেষণ এবং উপস্থাপন করে। তার মানে কম্পিউটার শুধু এখন একটি আর গণনা যন্ত্র নয়, কম্পিউটার হচ্ছে এমন একটা যন্ত্র যা কী করে, তথ্য গ্রহণ করে বিভিন্ন প্রকার প্রক্রিয়ার মাধ্যমে তা বিশ্লেষণ করে। আধুনিক কম্পিউটার বৈশিষ্ট্য। আধুনিক কম্পিউটারের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে দ্রুতগতি সম্পন্ন, অর্থাৎ হাই স্পিড। কম্পিউটারের অবিশ্বাস্য দ্রুতগতিতে চলে। কম্পিউটারের এই দ্রুতগতি সম্পন্ন হিসাবের জন্য কম্পিউটারকে সাধারণত মিলি সেকেন্ড, মাইক্রো সেকেন্ড, ন্যানো সেকেন্ড এবং পিকো সেকেন্ডে হিসাব করা হয়। তবে ওভারঅল যদি কম্পিউটারের কথা আমরা চিন্তা করি, তাহলে ওভারঅল কম্পিউটার সেটাকে আমরা হিসাব করি ন্যানো সেকেন্ডে। ন্যানো সেকেন্ড এটাতে আমরা কি করব, হিসাব করি। এবং কম্পিউটার যে মূলত প্রধান বৈশিষ্ট্য সেটা হচ্ছে তোমার আধুনিক কম্পিউটার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে হাই স্পিড। আরও কিছু বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে, যেমন আমরা বলতে পারি কম্পিউটারের প্রধান একটা বৈশিষ্ট্য। আচ্ছা, এখানে আরও কিছু ইনফরমেশন, যেমন এক মিলি সেকেন্ড সমান সমান হচ্ছে 1 সেকেন্ডের 10,000 ভাগের 1 ভাগ। 1 মাইক্রো সেকেন্ড হচ্ছে 1 সেকেন্ডের 10 লক্ষ ভাগের 1 ভাগ। 1 ন্যানো সেকেন্ড হচ্ছে 1 সেকেন্ডের 100 কোটি ভাগের 1 ভাগ, অর্থাৎ 10⁻⁹। 1 পিকো সেকেন্ড হচ্ছে 1 সেকেন্ডের 1 লক্ষ কোটি ভাগের 1 ভাগ, অর্থাৎ 10⁻12। নির্ভুলতা, এটি হচ্ছে কম্পিউটার আরেকটি বৈশিষ্ট্য। কম্পিউটার আরেকটি বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে নির্ভুলতা বা কারেক্টনেস, সূক্ষ্মতা বা অ্যাকুরেসি। সূক্ষ্মতা রয়েছে কম্পিউটার একটি বৈশিষ্ট্যের মধ্যে। আরও কিছু বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে, যেমন কম্পিউটার বিশ্বাসযোগ্যতা, রিলায়েবিলিটি, অর্থাৎ মানুষ যখন একটা কাজ করে সেটা বারবার করার ফলে বা পুনরাবৃত্তি হওয়ার ফলে সেটা ভুল হওয়ার সম্ভাবনা থাকে, অথবা হিউম্যান ফল্টের কারণে এরর হতে পারে। বাট কম্পিউটারে এই জিনিসটা নাই, তাই জন্য একে বলা হয় বিশ্বাসযোগ্যতা। রিলায়েবিলিটি, ক্লান্তিহীন বা ডিলিগেন্স, পুনরাবৃত্তিমূলক কাজ নির্ভুলভাবে সম্পন্ন করতে কম্পিউটারের উৎসাহ, মনোযোগ এবং সহিষ্ণুতার একটু ঘাটতি হয় না, অর্থাৎ ক্লান্তিহীনভাবে কম্পিউটার কাজ করতে পারে। কম্পিউটার প্রোগ্রামে একই নির্দেশনা বারবার সম্পন্ন করার প্রক্রিয়াকে লুপিং বলা হয়। এটা একটি ইম্পর্টেন্ট ইস্যু, সেটা হচ্ছে যে লুপিং কাকে বলা হয়। লুপিং বলা হয় মূলত একই প্রক্রিয়া যখন বারবার রিপিট করা হয় তখন সেটাকে বলা হয় লুপিং। কম্পিউটারের আরও কিছু বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে, যেমন স্মৃতিশক্তি। কম্পিউটারের স্মৃতিশক্তি অনেক প্রখর। স্মৃতিশক্তি প্রখর বলতে এখানে কম্পিউটারকে মূলত স্মৃতিশক্তির জন্য মেমোরি কার্ড থাকে, মেমোরি বা এই মেমোরি আবার দুই প্রকার হয়। একটা হচ্ছে তোমার ক্যাশ মেমোরি বা সহায়ক মেমোরি, আর এটা হচ্ছে তোমার প্রাইমারি মেমোরি। মূলত দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে প্রধান মেমোরি, যেটাকে আমরা প্রাইমারি মেমোরি বলে থাকি, আর এটা হচ্ছে তোমার ক্যাশ মেমোরি। স্বয়ংক্রিয়তা বা অটোমেশন, এটি হচ্ছে কম্পিউটারের একটি বৈশিষ্ট্য। বহুমুখিতা বা ভার্সেলিটি, কম্পিউটারের একটি প্রধান বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে ভার্সেটিলিটি। যুক্তিসঙ্গত সিদ্ধান্ত বা লজিক্যাল ডিসিশন, এটি হচ্ছে কম্পিউটারের একটি বৈশিষ্ট্য। কম্পিউটারের আরও কিছু বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে, যেমন অসীম জীবনশক্তি, ইনলেস লাইফ, এটি হচ্ছে কম্পিউটারের একটি অন্যতম বৈশিষ্ট্য। এত সমস্ত বৈশিষ্ট্য থাকা সত্ত্বেও কম্পিউটার মূলত একটি নির্বোধ যন্ত্র, কারণ কম্পিউটারের নিজস্ব কোনো বুদ্ধিমত্তা নেই। অর্থাৎ কম্পিউটার একটি কর্ম পরিকল্পনা বা প্রোগ্রামের উপর কাজ করে বলে কম্পিউটার নিজস্ব কোনো বুদ্ধিমত্তা নেই। দেখো এখানে বলা আছে কম্পিউটার একটি, দেখো এখানে হবে তোমার কম্পিউটার একটি হিসাব যন্ত্র। আধুনিক কম্পিউটারের বৈশিষ্ট্য হচ্ছে উপরের সবগুলো, অর্থাৎ বৃহৎ স্মৃতির আধার, দ্রুতগতিতে সম্পন্নতে কাজ করে এবং ভ্রমশূন্য ফলাফল মানে ভুল তথ্য প্রদান করে না। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান অ্যাডভান্টেজ অফ কম্পিউটার, নিচের কোনটি কম্পিউটার ব্যবহারের সুবিধা। দেখো এখানে বলা আছে
স্টোর ম্যাসিভ অ্যামাউন্ট অফ ডাটা, অর্থাৎ বৃহৎ স্মৃতির আধার হিসেবে কম্পিউটার কাজ করে। অর্থাৎ কম্পিউটার এমন একটি যন্ত্র যা কী করে, বৃহৎ স্মৃতির আধার হিসেবে কাজ করে। কম্পিউটারে কোনটি নেই? এখানে দেখো কম্পিউটারে মূলত নেই বুদ্ধি নেই, অর্থাৎ কম্পিউটারে বুদ্ধি নেই। কম্পিউটার নেই বুদ্ধি, বিবেচনা, শক্তি ইত্যাদি কম্পিউটারের নেই। কম্পিউটারের কাজের গতি কী দ্বারা প্রকাশ করা হয়? কম্পিউটারের কাজের গতি এটি মূলত ন্যানো সেকেন্ড এককে প্রকাশ করা হয়। আর ন্যানো সেকেন্ড মানে হচ্ছে তোমার 10⁻⁹ সেকেন্ড, এটাকে আমরা ন্যানো সেকেন্ড আকারে বলে থাকি। ন্যানো সেকেন্ড হলো, দেখো ন্যানো সেকেন্ড হলো 10⁻⁹ সেকেন্ড, অথবা আমরা এটাকে বলতে পারি 1 সেকেন্ডের 100 কোটি ভাগের 1 ভাগ, এটি হচ্ছে তোমার ন্যানো সেকেন্ড। একটি যোগ করতে কম্পিউটারে 50 ন্যানো সেকেন্ড সময় লাগে, এটা কতটি যোগ সম্পন্ন করতে পারবে? অর্থাৎ একটি যোগ করতে যদি কম্পিউটারে 50 ন্যানো সেকেন্ড সময় লাগে, অর্থাৎ আমরা জানি 1 ন্যানো সেকেন্ড সমান ন্যানো সেকেন্ড সমান হচ্ছে 10⁻⁹ সেকেন্ড। অর্থাৎ সেখানে যদি কি করে তোমার 50টি কি করে 50 ন্যানো সেকেন্ডে, অর্থাৎ 50 ন্যানো সেকেন্ডে, তাহলে 50 ন্যানো সেকেন্ডে করবে, এটা হবে তোমার উপরে 50 10⁻⁹, অর্থাৎ এটা যদি ক্যালকুলেশন করি তাইলে ক্যালকুলেশন করলে দাঁড়াচ্ছে আমার 10 কত হচ্ছে তোমার, এটা 10⁸ ডিভাইড বাই হচ্ছে তোমার কত, সো এটা তো গুণ আকারে হয় 5 × 10⁻⁹। 5 × 10⁻⁹কে আমরা লিখতে পারি, 50 × 10⁹ হচ্ছে তোমার কত 1 হচ্ছে 10⁹। ঠিক আছে, এখানে একটা শূন্য কাটতে পারি, তার মানে আমরা 10⁸ বলতে পারি 5 × 10⁸, যেটা হচ্ছে তোমার 2 কোটির সমান, অর্থাৎ উত্তর হবে তোমার কত 2 কোটি। নিচের কোন কাজের জন্য কম্পিউটার বেশি সুবিধাজনক? অর্থাৎ পুনরাবৃত্তিমূলক যে কাজ তার জন্য কম্পিউটার বেশি সুবিধাজনক। ইন এ কম্পিউটার প্রোগ্রাম দ্য প্রসেস অফ এক্সিকিউটিং দ্য সেম ইনস্ট্রাকশনস ওভার অ্যান্ড ওভার ইজ কল্ড, এটাকে বলা হয় লুপিং। লুপিং মূলত হচ্ছে কম্পিউটারে যখন কোনো একটা কাজ বারবার করা হয় বা পুনরাবৃত্তি করা হয় তখন সেই কাজকে বলা হয় লুপিং। অ্যাবাকাস কি? অ্যাবাকাস মূলত হচ্ছে একটি গণনা যন্ত্র। এর ইনফরমেশনটা হচ্ছে এরকম যে গণনা যন্ত্র যখন বা যান্ত্রিক পদ্ধতি আমাদের ইতিহাসে ধরা হয় অ্যাবাকাস যন্ত্রকে। অ্যাবাকাস কখন দেশে প্রথম চালু হয়েছিল তা সঠিকভাবে বলা যায় না, তবে খ্রিস্টপূর্ব 3000 অব্দে ব্যাবিলনে এটি আবিষ্কার করা হয় বলে ধারণা করা হয়। অর্থাৎ খ্রিস্টপূর্ব 3000 অব্দে ব্যাবিলনে এই অ্যাবাকাস যন্ত্রের আবিষ্কার, এটি একটি ধারণাবশত কথা। অ্যাবাকাস দিয়ে সাধারণত যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ ছাড়া বর্গ এবং বর্গমূল নিরূপণ করা যায়। অর্থাৎ শুধুমাত্র যে এটি যোগ, বিয়োগ, গুণ, ভাগের ক্ষেত্রে ব্যবহৃত হয় এমন না বিষয়টি, এটি বর্গ এবং বর্গমূলের ক্ষেত্রেও ব্যবহৃত হয়ে থাকে। জাপানে অ্যাবাকাসকে বলা হয় সারোভান। জাপানে যে অ্যাবাকাস সেটা নাম হচ্ছে তোমার, মূলত যন্ত্রটা একই কিন্তু নামটা হচ্ছে সারোভান। এবং রাশিয়াতে বলা হয় স্কোশিয়া। স্কোশিয়া বলা হয় অ্যাবাকাস যন্ত্রকে। মিশর, গ্রিক, রোমান অ্যাবাকাসের ব্যবহার করলেও তাদের হিসাব পদ্ধতি শূন্য হিসেবে কোনো পদ্ধতি ছিল না, অর্থাৎ শূন্য হিসাব করার কোনো পদ্ধতি ছিল না, অর্থাৎ শূন্য যে হিসাব করার পরবর্তী, এটি ভারতবর্ষে সর্বপ্রথম এই চিহ্ন প্রদান করা, মানে ভারতবর্ষে সর্বপ্রথম শূন্য আবিষ্কৃত হয়। এ সময় 10 ভিত্তিক একটি সংখ্যা পদ্ধতি শুরু হলেও অঙ্কগুলোর কোনো স্থানিক মান ছিল না। 500 খ্রিস্টাব্দের দিকে ভারতবর্ষিক 10 ভিত্তিক হিসাব প্রণালীর অঙ্কগুলোর স্থানিক মান পায়, অর্থাৎ স্থানিক মান কথার যে সেটার প্রচলন হয় ভারতবর্ষে। অ্যাবাকাস কি? অ্যাবাকাস হচ্ছে মূলত এক প্রকার গণনা যন্ত্র যেটাকে আমরা অ্যাবাকাস নামে চিনে থাকি। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য ফার্স্ট ক্যালকুলেটিভ ডিভাইস? অর্থাৎ বলছে বিশ্বের প্রথম গণনাকারী যন্ত্র কোনটি? বিশ্বের প্রথম গণনাকারী যন্ত্র সেটি হচ্ছে অ্যাবাকাস, যার স্পেলিং হচ্ছে ABACUS, এটি হচ্ছে সঠিক স্পেলিং। শূন্য সংখ্যার আদি ধারণা কাদের? শূন্য সংখ্যার আদি ধারণা ভারতীয়দের। মূলত ভারতীয়দের এটার নাম হচ্ছে ব্যক্তির নাম আর্যভট্ট, যিনি এই শূন্য সংখ্যার ধারণা প্রবর্তন করেন। নেপিয়ার অস্থি, নেপিয়ার অস্থি এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস।
স্কটল্যান্ডের গণিতবিদ জর্জ নেপিয়ার 1614 সালে, সালটা ছিল মূলত 1614 সাল, এই লগারিদম এর উদ্ভাবন করেন। এর আবিষ্কারক মানে এই যে জিনিসটা সেটা মূলত গুণ, ভাগ, বর্গ, বর্গমূল এবং ঘনমূল নিরূপণের কাজে অনেক কার্যকর ছিল। লগারিদম ভিত্তিক হিসাব কার্যের জন্য নেপিয়ার যে সংখ্যা চিহ্নিত দণ্ডগুলো ব্যবহার করেছিলেন সেগুলো নেপিয়ার অস্থি বা নেপিয়ার দণ্ডে নামে পরিচিত, অর্থাৎ সেটাকে আমরা বলতে পারি নেপিয়ার বোন। নেপিয়ার স্পেলিং যদি আমরা লিখি NAPIERS, নেপিয়ার বোন এই নামে পরিচিত। লগারিদম এর প্রবর্তন করেন কে? লগারিদম এর প্রবর্তন করেন জন নেপিয়ার। লগারিদম দেখো এখানে বলছে লগারিদম tables were invented by টেবিল হবে আর কি, লগারিদম টেবিল ইনভেন্টেড বাই তোমার জন নেপিয়ার। উনি স্কটল্যান্ডের একজন গণিতবিদ ছিলেন যার মাধ্যমে এই লগারিদম স্কেলটি আবিষ্কৃত হয়। স্লাইড রুল নেপিয়ার লগারিদমের সারণী ব্যবহার করে উইলিয়াম অটোরেড, অর্থাৎ নেপিয়ার স্কটল্যান্ডের যে গণিতবিদ ছিলেন নেপিয়ার, জন নেপিয়ার, উনি যে যন্ত্রটা আবিষ্কার করেছিলেন সেটা ছিল তোমার নেপিয়ার অস্থি ব্যবহার করে একটা যন্ত্র। সেই যন্ত্রের ব্যবহার করে স্লাইড রুল পদ্ধতির মাধ্যমে উইলিয়াম অটোরেড 1630 সালে প্রথম বৃত্তাকার স্লাইড রুল আবিষ্কার করেন। পেস্কেল 1642 সালে ফরাসি ব্লেইস পেস্কেল একটি গণনা যন্ত্র আবিষ্কার করেন। তিনি এই যন্ত্রের সাহায্যে চাকা চালানোর পদ্ধতি ব্যবহার করে নতুন যুগের সূচনা করেন। অর্থাৎ পেস্কেল কি করেন 1642 সালে একটি গণনা যন্ত্র তৈরি করেন। এ যন্ত্র গিয়ারের সাহায্যে চাকা চালানোর পদ্ধতি ব্যবহার করে চাকা চালানোর পদ্ধতি ব্যবহারে নতুন যুগের সূচনা হয়। তারপরে আছে দেখো ক্যালকুলেটর এটি প্রথম গণনাকারী যন্ত্রের মধ্যে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড মানের যন্ত্র। প্রাচীন রোমে গণনার জন্য নুরি ব্যবহার করা হতো। রোমান ভাষায় নুরুকে বলা হতো ক্যালকুলি। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ইস্যু যে রোমান ভাষায় নুরুকে ক্যালকুলি নামে ডাকা হতো। এই ক্যালকুলি শব্দ থেকে ইংরেজিতে ক্যালকুলেটর শব্দের উৎপত্তি হয়েছে। 1761 সালে জার্মান গণিতবিদ গটফ্রড বন লিসবন, নাম হচ্ছে গটফ্রড বন লিসবন, সিলিন্ডার আকৃতি বিশিষ্ট গিয়ার ব্যবহার করে, অর্থাৎ সিলিন্ডার আকৃতি বিশিষ্ট গিয়ার ব্যবহার করে একটি যান্ত্রিক ক্যালকুলেটর তৈরি করেন। তিনি বিশ্বের প্রথম যান্ত্রিক ক্যালকুলেটর স্টেপড রেকনার নামে পরিচিত একটি হিসাব যন্ত্রের সাহায্যে পৌনঃপুনিক, যোগ, গুণ ও ভাগ করা যেত। স্পেলিংটা হচ্ছে স্টেপড রেকনার। দেখো এখানে যদি আমি আবার দেখাই, এই যে স্টেপ রেকনার নামে হিসাব যন্ত্রটি পৌনঃপুনিক যোগ ভাগ করা যেত, একাধিকবার যোগ ভাগ করা যেত। 1820 সালে ফ্রান্সের টমাস দ্য কলামনার লিবনেসের যন্ত্রের অনুরূপ 1820 সালে টমাস দ্য কলামনার লিবনেস যন্ত্রের অনুরূপ টমাস এরিথ্রোমিটার নামক একটি যন্ত্র আবিষ্কার করেন। এই টমাস এরিথ্রোমিটার এই যন্ত্রটি আবিষ্কার করেন 1820 সালে ফ্রান্সের টমাস দ্য কলামনার লিবনেসের যন্ত্র অনুসারে টমাস এরিথ্রোমিটার নামক একটি যন্ত্র আবিষ্কার করেন। এটি ছিল সর্বপ্রথম বাণিজ্যিক হস্তচালিত ক্যালকুলেটর। যদি বলা হয় সর্বপ্রথম বাণিজ্যিক হস্তচালিত ক্যালকুলেটরের নাম কি, তাহলে হবে সর্বপ্রথম বাণিজ্যিক হস্তচালিত ক্যালকুলেটরের নাম হবে টমাস এরিথ্রোমিটার। প্রথম ক্যালকুলেটর তৈরি করেন কে? প্রথম ক্যালকুলেটর তৈরি করেন, এটা লাইবনিজ লিখছে, এটা আমরা অনেক সময় এইভাবে লিখে থাকি লিবনিজ। প্রথম ক্যালকুলেটর তৈরি করেন। ক্যালকুলাসকে আবিষ্কার করেন। ক্যালকুলাস এটি আবিষ্কার করেন বিজ্ঞানী নিউটন। পাঞ্চ কার্ড মূলত 1801 সালে বস্ত্রশিল্পে নকশা নিয়ন্ত্রণের জন্য পাঞ্চ কার্ডের ব্যবহার শুরু হয়। অর্থাৎ পাঞ্চ কার্ড এটির ব্যবহার শুরু হয় মূলত বস্ত্রশিল্পে নকশা নিয়ন্ত্রণের জন্য। ফ্রান্সের জোসেফ ম্যারি জ্যাকার্ড পাঞ্চ কার্ড আবিষ্কার করেন। অর্থাৎ পাঞ্চ কার্ড এটি আবিষ্কার করেন ফ্রান্সের জোসেফ ম্যারি জ্যাকার্ড। এই নামটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট পাঞ্চ কার্ডের ক্ষেত্রে। এটি 1801 সালে বস্ত্র শিল্পের জন্য পাঞ্চ কার্ড ব্যবহার করা হতো। পাঞ্চ কার্ড বলতে বস্ত্র শিল্পের ডিজাইনের জন্য মূলত এই পাঞ্চ কার্ড ইউজ করা হতো।
কম্পিউটার জনক বলা হয় মূলত চার্লস বেবেজকে বলা হয় কম্পিউটার জনক। মূলত চার্লস বেবেজ ডিফারেনশিয়াল ইঞ্জিন অর্থাৎ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক ছিলেন এই চার্লস বেবেজ, যিনি 1822 সালে ডিফারেন্স ইঞ্জিনস আবিষ্কার করেন। তার মূলত আবিষ্কার ছিল ডিফারেন্স ইঞ্জিন, এবং 1833 সালে তিনি অ্যানালিটিক্যাল ইঞ্জিন নামক একটি যান্ত্রিক কম্পিউটার তৈরির পরিকল্পনা গ্রহণ করেন এবং নকশা প্রণয়ন করেন। এবং 1833 সালে এই যে গণিতজ্ঞ ছিলেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের, ওনার নাম হচ্ছে স্যার চার্লস বেবেজ। ইনি কী করেন, একটি যান্ত্রিক কম্পিউটার অ্যানালিটিক্যাল ইঞ্জিন আবিষ্কার করার পরিকল্পনা গ্রহণ করেন এবং নকশা তৈরি করেন। তিনি এ নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত গবেষণা চালিয়ে গেছেন। বেবেজের অ্যানালিটিক্যাল ইঞ্জিনের পরিকল্পনা আধুনিক কম্পিউটারের বৈশিষ্ট্য ছিল। অর্থাৎ আধুনিক কম্পিউটার বৈশিষ্ট্য কি? আধুনিক কম্পিউটার বৈশিষ্ট্য আমরা সংক্ষেপে বলতে পারি ALU, অ্যারিথমেটিক লজিক ইউনিট। অর্থাৎ তিনটা পার্ট থাকবে, একটা হচ্ছে তোমার অ্যারিথমেটিক লজিক ইউনিট বা অ্যারিথমেটিক ইউনিট যেখানে গণিতিক ইউনিট থাকবে, আরেকটা থাকবে তোমার স্মৃতি ইউনিট যেখানে তোমার সংরক্ষণ পদ্ধতি থাকবে, আরেকটা হচ্ছে তোমার নিয়ন্ত্রণ ইউনিট যাকে আমরা কম্পিউটার ভাষায় বর্তমানে CPU বলে থাকি, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এবং আরেকটা হচ্ছে আউটপুট, ইনপুট অথবা আউটপুট দুটাই। এটার মূলত বিষয়টা হচ্ছে যখন আমরা একটা ডিভাইসে বা কোনো একটা যন্ত্র আবিষ্কার করব বা আবিষ্কারের মধ্যে ইনপুট দেওয়ার পরে ডিসপ্লেতে বা একটা প্রদর্শন স্বরূপ কী করবে, একটা আউটপুট দেখাবে। অর্থাৎ তার যে পরিকল্পনা ছিল সেই পরিকল্পনার যে অ্যানালিটিক্যাল ইঞ্জিন সেখানে যে বৈশিষ্ট্যগুলো ছিল বর্তমান আধুনিক কম্পিউটারে সেই একই বৈশিষ্ট্য পাওয়া যায়। কম্পিউটারের জনক বলা হয় কাকে? কম্পিউটারের জনক বলা হয় মূলত চার্লস বেবেজকে বলা হয় কম্পিউটারের জনক। হু ডিজাইন্ড দ্য ফার্স্ট কম্পিউটার মেশিন ইন দ্য ওয়ার্ল্ড? এটা হবে স্যার চার্লস বেবেজ, ফার্স্ট কম্পিউটার মেশিন উনি ডিজাইন করেন। প্রথম কম্পিউটার প্রোগ্রামারের নাম হচ্ছে লেডি অ্যাডা অগাস্টা লেভলেস। লেডি অ্যাডা অগাস্টা লভলেস, অর্থাৎ লেডি অগাস্টা বা অ্যাডা অগাস্টা নামে আমরা চিনে থাকি। ইনি মূলত ছিলেন অ্যানালিটিক্যাল ইঞ্জিনে সাধারণত অ্যাসেম্বলি ভাষা প্রোগ্রাম ব্যবহার করা ব্যবস্থা ছিল এবং সফটওয়্যার দরকার হতো। এই সফটওয়্যার তৈরির জন্য বিখ্যাত ব্রিটিশ কবি এই লেডা অগাস্টা, ইনি কিন্তু ছিলেন কবি লর্ড বাইরনের কন্যা। এটিও একটা ইম্পর্টেন্ট ইস্যু। লর্ড বাইরনের কন্যা ছিলেন অ্যাডা অগাস্টা লেভলেস। অ্যাডা অগাস্টা লেভলেস পৃথিবীর প্রথম কম্পিউটার প্রোগ্রামার। প্রোগ্রামিং ভাষা অ্যাডা তারই নাম অনুসারে করা হয়। নিজের কোনটি প্রোগ্রামেবল সিস্টেম? কম্পিউটার এটি হচ্ছে একটি প্রোগ্রামেবল সিস্টেম। প্রথম বৈদ্যুতিক কম্পিউটার যার নাম হচ্ছে মার্ক ওয়ান মূলত ছিল একটি SC অর্থাৎ অটোমেটিক সিকোয়েন্স কন্ট্রোল ক্যালকুলেটর। এটাকে আমরা সংক্ষেপে বলি ASCII, অটোমেটিক সিকোয়েন্স কন্ট্রোল ক্যালকুলেটর, ASCII। যন্ত্রটির নামকরণ করা হয় মার্ক ওয়ান। এই যন্ত্রটি মূলত 1930 সালে মার্ক ওয়ান কম্পিউটার এটি আবিষ্কৃত হয়েছিল এবং এর আবিষ্কারক হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর হাওয়ার্ড এইচ আইকন ইনি কী করেন, প্রথম বৈদ্যুতিক কম্পিউটার মার্ক ওয়ান আবিষ্কার করেন, যার আরেকটা নাম হচ্ছে ASCII অর্থাৎ অটোমেটেড সিকোয়েন্স কন্ট্রোল ক্যালকুলেটর। এটি একটি মূলত যৌথ প্রচেষ্টার ফল এবং কম্পিউটারতে কোনো ভ্যাকুয়াম ভালভ ব্যবহার করা হয়নি। এই কম্পিউটারের একটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ইলেকট্রনিক কম্পিউটার, প্রথম বৈদ্যুতিক কম্পিউটার মার্ক ওয়ান, যেখানে কোনো ভ্যাকুয়াম টিউবের ব্যবহার করা হয়নি। এখানে বলা আছে কম্পিউটার কে আবিষ্কার করেন। কম্পিউটার দেখো এখানে কিন্তু কম্পিউটারের কথা হাওয়ার্ড এইচ আইকেন, কারণ হাওয়ার্ড এইচ আইকেন 1930 সালে মার্ক ওয়ান নামে একটি কম্পিউটার আবিষ্কার করেন, প্রথম বৈদ্যুতিক কম্পিউটার, তাই জন্য এখানে তোমার কি হবে হাওয়ার্ড এইচ আইকন। দ্য ফার্স্ট ডিজিটাল কম্পিউটার ওয়াজ ইনভেন্টেড বাই, ফার্স্ট ডিজিটাল যে কম্পিউটার ছিল সেটা ইনভেন্টেড বাই, এখানে হবে তোমার নান অফ দিস। হাওয়ার্ড এইচ আইকন উনি তো তোমার যে কম্পিউটার আবিষ্কার করেছিলেন সেটা ছিল প্রথম বৈদ্যুতিক কম্পিউটার, কিন্তু সেটা কিন্তু ডিজিটাল কম্পিউটার না। এনে চাইছিল প্রথম ডিজিটাল কম্পিউটার কে আবিষ্কার করেন। তো প্রথম ডিজিটাল যে কম্পিউটার বা প্রথম ডিজিটাল কম্পিউটার এটার আবিষ্কারক হচ্ছেন মূলত
ইলেকট্রনিক কম্পিউটার কিন্তু মার্ক 1 বাইনারি গণিত ভিত্তিক। আচ্ছা, ডিজিটাল কম্পিউটারের মধ্যে কোনটা পড়ে? আচ্ছা, এখানে আমরা পরে দেখতেছি বিষয়টা। এবিসি হচ্ছে তোমার আটনাসফ বারিক কম্পিউটার, মানে এবিসি হচ্ছে তোমার 1939 সালের দিকে আবিষ্কৃত হয়। এবিসি কম্পিউটারটা 1939 সালে এই কম্পিউটার আবিষ্কার করেন যুক্তরাষ্ট্রের হাওয়াই স্টেট ইউনিভার্সিটি অধ্যাপক জন অ্যাটনাসফ এবং তার ছাত্র ক্লিফোর্ড ব্যারি। অর্থাৎ দুইজন ব্যক্তি কিন্তু এর সাথে জড়িত। একটা হচ্ছে অ্যাটনাসফ এবং তার ছাত্র ক্লিফোর্ড ব্যারি ভ্যাকুয়াম টিউব ব্যবহার করে বাইনারি গণিত ভিত্তিক একটি ইলেকট্রনিক কম্পিউটার নির্মাণ করেন। উদ্ভাবকের নাম অনুসারে কম্পিউটারকে অ্যাটনাসফ ব্যারি কম্পিউটার বলা হয়। অর্থাৎ এর জন্য ছিলেন কি জন অ্যাটনাসফ আর হচ্ছে ক্লিফোর্ড ব্যারি, তাই জন্য একে নাম দেওয়া হচ্ছে এবিসি অ্যাটনাসফ ব্যারি কম্পিউটার। অর্থাৎ জন অ্যাটনাসফ এবং ক্লিফোর্ড ব্যারি বা ক্লিফোর্ড ব্যারি বা সংক্ষেপে আমরা ক্লিফ ব্যারি বলতে পারি। প্রথম পূর্ণাঙ্গ ইলেকট্রনিক কম্পিউটার সেটি হচ্ছে তোমার, দেখো পূর্বে যেটা পড়ছি এক নিয়ে কিন্তু প্রথম বৈদ্যুতিক কম্পিউটার, কিন্তু বাট পূর্ণাঙ্গ কম্পিউটার না। কিন্তু প্রথম পূর্ণাঙ্গ কম্পিউটার যদি কথা বলি আমরা, প্রথম পূর্ণাঙ্গ কম্পিউটার সেটি হচ্ছে তোমার কি এনিয়াক 1। এটি হচ্ছে প্রথম পূর্ণাঙ্গ কম্পিউটার, যে কম্পিউটারটি মূলত 1946 সালে যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জন মাউসলি এবং তার ছাত্র ফ্রেসপার অ্যাকার্ড এনিয়াক ক্যালকুলেটর আবিষ্কার করেন। এনিয়াকের পূর্ণরূপ হচ্ছে ইলেকট্রনিক নিউমেরেটর ক্যালকুলেটর অ্যান্ড ইন্টিগ্রেটেড ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটেড ক্যালকুলেটর। এটা দেখো ENIC না, ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটেড অ্যান্ড ক্যালকুলেটর নামক একটি গণনা যন্ত্র তৈরি করেন। এটি পৃথিবীর প্রথম পূর্ণাঙ্গ বা সফল ইলেকট্রনিক যন্ত্র। অর্থাৎ প্রথম পূর্ণাঙ্গ যে ইলেকট্রনিক কম্পিউটার সেটার নাম হচ্ছে এনিয়াক এবং এটি 1946 সালে পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জন মাউসলি এবং তার একজন ছাত্র ফ্রেসপার অ্যাকার্ড এনিয়াক ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর অ্যান্ড ক্যালকুলেটর নামক একটি যন্ত্র আবিষ্কার করেন। এটি পৃথিবীর প্রথম পূর্ণাঙ্গ ও সফল কম্পিউটার যন্ত্র। বিশ্বের সর্বপ্রথম কম্পিউটার হচ্ছে তোমার, মানে প্রথম ইলেকট্রনিক কম্পিউটার সেটাকে হচ্ছে তোমারকে এনিয়াক। এই এনিয়াক কম্পিউটারটি আবিষ্কৃত হয়েছিল মূলত 1946 সালে। 1946 সালে যে এনিয়াক আবিষ্কৃত হয়েছিল তার পুনরূপ হচ্ছে ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর অ্যান্ড ক্যালকুলেটর। আধুনিক কম্পিউটার জনক বলা হয় কাকে? জন ভন নিউম্যানকে বলা হয় মূলত আধুনিক কম্পিউটারের জনক। অর্থাৎ আধুনিক কম্পিউটার জনক হিসেবে পরিচিত ফাদার অফ মডার্ন কম্পিউটার জন ভন নিউম্যান হাঙ্গেরিয়ার বিখ্যাত গণিতবিদ। 1940 সালের মধ্যভাগে একটি নিবন্ধ লেখেন, কম্পিউটার যন্ত্র বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করা যেতে পারে। অর্থাৎ উনি একটা নিবন্ধ লেখেন, জন ভন নিউম্যান একজন বিখ্যাত হাঙ্গেরিতে গণিতবিদ। তিনি যে নিবন্ধন লিখছিলেন সেই নিবন্ধন অনুসারে কম্পিউটার যন্ত্র একটি বাইনারি পদ্ধতি ব্যবহার করা যেতে পারে এবং কম্পিউটার যন্ত্রের অভ্যন্তরে ডেটা বা নির্ভর সংকেত মজুত করা যেতে পারে। অর্থাৎ একটা ডিভাইস, এমন একটা ডিভাইস কম্পিউটার যেখানে আমরা কি করতে পারি, বাইনারি পদ্ধতি প্রয়োগ করতে পারি এবং যার অভ্যন্তরে ডেটা অভ্যন্তরে ডেটা এবং নির্ভর সংক্রান্ত মজুত করা যেতে পারে। জন ভন নিউম্যানের এই ধারণাটি সংরক্ষিত প্রোগ্রাম নামে খ্যাত। এটাকে বলা হয় মূলত অ্যাডভ্যাক। তার উপর ভিত্তি করে, এই সংরক্ষিত উপর ভিত্তি করে অ্যাডভ্যাক তৈরি করেন। ঠিক আছে, ইউএস আর্মি অ্যাডভ্যাক তৈরি করে না। এটা হচ্ছে মূলত ইলেকট্রনিক ডিসক্রিট ভেরিয়েবল অটোমেটিক কম্পিউটার। জন ভন নিউম্যানের প্রস্তাবগুলো আজও আধুনিক কম্পিউটারে ব্যবহার করা হয়, এজন্য জন ভন নিউম্যানকে আধুনিক কম্পিউটারের জনক বলা হয়। এখানে বলা আছে আধুনিক কম্পিউটারের জনক বলা হয় কাকে? দেখো উল্লেখিতের মধ্যে আধুনিক কম্পিউটার জনক হচ্ছে তোমার চার্লস বেবেজ, তবে আধুনিক কম্পিউটার জনক মূলত জন ভন নিউম্যান। ইনি হচ্ছেন কিন্তু আধুনিক কম্পিউটারের জনক। যেহেতু অপশনে জন ভন নিউম্যান নাই, তাহলে এটা হবে তোমার চার্লস বেবেজ। প্রথম সংরক্ষিত কম্পিউটার
সংরক্ষিত প্রোগ্রাম বিশিষ্ট ইলেকট্রনিক কম্পিউটার তার নাম হচ্ছে তোমার অ্যাডসেক। অ্যাডসেকের পুনরূপ হচ্ছে ইলেকট্রনিক ডিলে। এটি হচ্ছে তোমার ইলেকট্রনিক ডিলে স্টোরেজ অটোমেটিক ক্যালকুলেটর, ঠিক আছে। সংক্ষেপে আমরা বলতে পারি অ্যাডসেক, EDSEC, অ্যাডসেক, ঠিক আছে। এটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ এবং এটি হচ্ছে প্রথম প্রোগ্রাম বিশিষ্ট ইলেকট্রনিক কম্পিউটার অ্যাডসেক। 1949 সালে ইংল্যান্ড কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মরিস উইলকিস এর নেতৃত্বে একদল বিজ্ঞানী প্রথম নিউম্যানের ধারণাকে কাজে লাগিয়ে অ্যাডসেক বা ইলেকট্রনিক ডিলে স্টোরেজ কম্পিউটার তৈরি করেন। অ্যাডসেক কম্পিউটারকে প্রথম সংরক্ষিত প্রোগ্রাম বিশিষ্ট ইলেকট্রনিক কম্পিউটার বলা হয়। বাণিজ্যিক ভিত্তিতে তৈরি প্রথম ইলেকট্রনিক কম্পিউটার নাম কি? বাণিজ্যিক ভিত্তিতে তৈরি প্রথম ইলেকট্রনিক কম্পিউটার নাম হচ্ছে ইউনিভেক। ইউনিভেক হচ্ছে তোমার বাণিজ্যিক ভিত্তিতে তৈরি প্রথম ইলেকট্রনিক কম্পিউটার। আচ্ছা, ইউনিভেকের পূর্ণরূপ হচ্ছে ইউনিভার্সাল অটোমেটিক ক্যালকুলেটর, যাকে আমরা লিখি তোমার VAC। এটি হচ্ছে তোমার ইউনিভেক। বাণিজ্যিক ভিত্তিতে তৈরি প্রথম ইলেকট্রনিক কম্পিউটার নাম কি? বাণিজ্যিক ভিত্তিতে তৈরি প্রথম ইলেকট্রনিক কম্পিউটার, এটির নাম হচ্ছে মূলত ইউনিভেক। তারা বলা আছে ট্রানজিস্টর। ট্রানজিস্টরের কথা যদি আমরা বলি তাহলে দেখো, প্রথমেই ট্রানজিস্টর মূলত দুটি অর্ধপরিবাহী ডায়োডকে পাশাপাশি যুক্ত করে একটি অর্ধপরিবাহী ডায়োডে তৈরি করা হয়, একে বলা হয় ট্রানজিস্টর। অর্থাৎ দুটি অর্ধপরিবাহী ডায়োডকে পাশাপাশি যুক্ত করে একটি অর্ধপরিবাহী ট্রায়োড তৈরি করা হয়, ঠিক আছে। অর্থাৎ দুইটা অর্ধপরিবাহী ডায়োড তার মাঝখানে কি করা হয়, পাশাপাশি যুক্ত করে একটা অর্ধপরিবাহী ট্রায়োড তৈরি করা হয়, এটিকে বলা হয় মূলত ট্রানজিস্টর। আমেরিকার বেল ল্যাবরেটরি 1948 সালে জন ভার্ডিন এবং উইলিয়াম শকলে এবং উইলিয়াম ওয়াল্টার ব্রেটিন, দেখো এখানে তিনজন ব্যক্তির কথা বলা আছে। একটা হচ্ছে তোমার জন ভার্ডিন, উইলিয়াম শকলে এবং ওয়াল্টার ব্রাটিন। এই তিনজন ব্যক্তি মিলে কি করেছেন? ট্রানজিস্টর উদ্ভাবন করেছিলেন। ট্রানজিস্টর আবিষ্কারের মধ্য দিয়ে ইলেকট্রনিক্সে বিপ্লব শুরু হয়। ট্রানজিস্টর তৈরিতে একটি অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর এর প্রয়োজন হয়। এতে অর্ধপরিবাহী হিসেবে সিলিকন এবং জার্মেনিয়াম ব্যবহার করা হয়। অর্থাৎ ট্রানজিস্টরে মূলত অর্ধপরিবাহী হিসেবে সিলিকন এবং জার্মেনিয়াম ব্যবহার করা হয়। কম্পিউটারের মূল মেমোরি সিলিকন দিয়ে তৈরি। এখানে কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস, কম্পিউটার যে মূল মেমোরি সেটি অবশ্যই সিলিকন দিয়ে তৈরি। অর্থাৎ ট্রানজিস্টর মূলত একটি ট্রায়োড কি করা হয়, অর্ধপরিবাহী পরপর পাশাপাশি সংযুক্ত করে একটা অর্ধপরিবাহী ট্রায়োড গঠন করা হয়। আচ্ছা, এখন এটা মূলত কি করে? ট্রানজিস্টর মূলত একটি অ্যাম্প্লিফায়ার বা বিবর্ধক হিসেবে কাজ করে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস, ট্রানজিস্টর একটি অ্যাম্প্লিফায়ার বা বিবর্ধক হিসেবে কাজ করে। আর ট্রানজিস্টর আবিষ্কারের পেছনে তিনটা ব্যক্তির নাম খুবই ইম্পর্টেন্ট। এই তিনটা ব্যক্তির মধ্যে তিনজন রয়েছেন। একজন হচ্ছেন জন ভার্ডিন, উইলিয়াম শকলে এবং ওয়াল্টার ব্রাটিন। এই তিনজনের ব্যক্তি খুবই গুরুত্বপূর্ণ ট্রানজিস্টর আবিষ্কারের ক্ষেত্রে। অ্যাম্প্লিফায়ার হচ্ছে মূলত এক ধরনের ইলেকট্রনিক ডিভাইস বা কৌশল যার ইনপুট বর্তনীতে দুর্বল সংকেত প্রয়োগ করে বহির্বর্তনীতে বহুগুণ বিবর্ধিত সংকেত পাওয়া যায়। অর্থাৎ এটি হচ্ছে এমন এক ধরনের ডিভাইস যেটিতে মূলত, তো দেখা যাচ্ছে যে অ্যাম্প্লিফায়ার হচ্ছে মূলত এক ধরনের ইলেকট্রনিক ডিভাইস বা কৌশল যার ইনপুট বর্তনীতে দুর্বল বর্তনী প্রয়োগ করে বহির্বর্তনীতে বহুগুণ বিবর্তিত সংকেত পাওয়া যায়। TXO ট্রানজিস্টর এক্সপেরিমেন্টাল কম্পিউটার, এটি ট্রানজিস্টর ভিত্তিক একটি প্রথম কম্পিউটার, যাকে আমরা সংক্ষেপে বলা হয় TXO। ট্রানজিস্টর ভিত্তিক একটি কম্পিউটার, সেটির নাম হচ্ছে তোমার TXO। এবং এই যে কম্পিউটার TXO, এটি একটি ট্রানজিস্টর ভিত্তিক কম্পিউটার। দেখো এখানে আরেকটা কম্পিউটারের কথা বলা আছে, সেটা বলছে তোমার PDP-8। PDP-8 মূলত ডিজিটাল ইকুইপমেন্টে কর্পোরেশন বা DEC এর পূর্ণরূপ হচ্ছে ডিজিটাল ইকুইপমেন্ট কর্পোরেশন, ঠিক আছে। 1965 সালে উপস্থাপন করে PDP-8 নামক একটি ট্রানজিস্টর। এটি মূলত প্রথম মিনি কম্পিউটার বলা হয় PDP-8 কম্পিউটারকে। অর্থাৎ PDP-8 যে কম্পিউটারটি আছে সেটি হচ্ছে তোমার ডিজিটাল ইকুইপমেন্ট কর্পোরেশন বা DEC
ডেক মানে হচ্ছে তোমার ডিজিটাল ইকুইপমেন্ট কর্পোরেশনের সংক্ষিপ্ত রূপ, ডিইসি। 1965 সালে উপস্থাপন করে PDP-8 নামক একটি ট্রানজিস্টর, যেটি হচ্ছে মূলত এক ধরনের মিনি কম্পিউটার, ট্রানজিস্টর ভিত্তিক একটি মিনি কম্পিউটারের উদ্ভাবন করে, যার নাম হচ্ছে PDP। তারপর দেখো ইলেকট্রনিক্সের শুরু হয়, মানে ইলেকট্রনিক্সের ব্যবহার আর কি, ইলেকট্রনিক্সের ব্যবহার শুরু হয় মূলত ব্যাপকভাবে, যেটা বলি সেটা তোমার শুরু হয় ট্রানজিস্টর আবিষ্কারের সময় থেকে। অর্থাৎ আমরা পূর্বেই কিন্তু জেনেছি ট্রানজিস্টর হচ্ছে এমন একটা জিনিস যেটা কি করা হয়, দুইটা অর্ধপরিবাহী ডায়োডকে কি করা হয়, একটি মাঝখানে একটা করে যুক্ত করে তোমার ট্রায়োড গঠন করা হয়, সেটি হচ্ছে মূলত ট্রানজিস্টর। ট্রানজিস্টর উদ্ভাবিত হয় কত সালে? ট্রানজিস্টর এটি উদ্ভাবিত হয় 1948 সালে ট্রানজিস্টর উদ্ভাবিত হয়। ট্রানজিস্টর তৈরি করতে নিচের কোনটি প্রয়োজন হয়? ট্রানজিস্টর তৈরি করতে মূলত সেমিকন্ডাক্টর অর্ধ পরিবাহী প্রয়োজন হয়। এটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট, অর্থাৎ ট্রানজিস্টর যখন আমরা তৈরি করতে যাব তখন একটি সেমিকন্ডাক্টরের প্রয়োজন হবে। ট্রানজিস্টরে ব্যবহৃত সেমিকন্ডাক্টরের নাম কি? ট্রানজিস্টরে দেখো এখানে উল্লেখিতের মধ্যে সিলিকন সেমিকন্ডাক্টর হিসাবে ব্যবহৃত হয়। ট্রানজিস্টর ও মাইক্রো সার্কিট প্রস্তুতিতে নিচের কোনটি ব্যবহৃত হয়? ট্রানজিস্টর ও মাইক্রো সার্কিট প্রস্তুতিতে মূলত ব্যবহৃত হয় সিলিকন। এটা মাইক্রো সার্কিট প্রস্তুতি এবং ট্রানজিস্টর দুটোই ক্ষেত্রে কিন্তু ব্যবহৃত হয়। আচ্ছা, সিলিকনের ব্যবহার কোন শিল্পে সবচেয়ে বেশি? দেখো সিলিকনের ব্যবহার সবচেয়ে বেশি হয় তোমার ইলেকট্রনিক্স শিল্পে, সিলিকনের ব্যবহার সবচেয়ে বেশি দেখা যায়। ট্রানজিস্টরের সেমিকন্ডাক্টর হিসেবে ব্যবহৃত হয়, মূলত ট্রানজিস্টরের সেমিকন্ডাক্টর হিসেবে দুইটা জিনিস ব্যবহৃত হয়, একটা হচ্ছে জার্মেনিয়াম আর একটা হচ্ছে তোমার সিলিকন। অর্থাৎ আমরা বলতে পারি ট্রানজিস্টরের সেমিকন্ডাক্টর হিসেবে ব্যবহৃত হয় জার্মেনিয়াম এবং সিলিকন। সাধারণত ট্রানজিস্টরের কাজ হচ্ছে বিবর্ধক হিসেবে, অর্থাৎ একটি ট্রানজিস্টর মূলত বিবর্ধক হিসেবে কাজ করে। বলছে কোনটি অর্ধপরিবাহী নয়? লোহা অর্ধপরিবাহী নয়, বাকি যেগুলো আছে তোমার সিলিকন, জার্মেনিয়াম, গ্যালিয়াম, এগুলো হচ্ছে তোমার অর্ধপরিবাহী। চিপস আর মেড অফ মিলিয়ন অফ টিনি সুইচ নোন অ্যাজ, অর্থাৎ চিপসগুলো কী করে মিলিয়ন অফ টিনি সুইচের মাধ্যমে রূপান্তরিত হয়, যাকে বলা হয় ট্রানজিস্টর, যেটি মূলত একটি বিবর্ধক হিসেবে কাজ করে। হোয়াট ন্যাচারাল এলিমেন্ট ইজ দ্য প্রাইমারি ইন্টিগ্রেন্ট ইন কম্পিউটার চিপস? দেখো ন্যাচারাল এলিমেন্ট দ্যাট ইউজড প্রাইমারি ইন্টিগ্রেটর ইন কম্পিউটার চিপস দ্যাটস আর সিলিকন। অর্থাৎ প্রাইমারি এলিমেন্ট হিসেবে তোমার ন্যাচারাল যে এলিমেন্ট হিসেবে তোমার কি ব্যবহৃত হয়? সিলিকন ব্যবহৃত হয়। তবে অনেক সময় সিলিকন তো মূলত অর্ধপরিবাহী হিসেবে ব্যবহৃত হয়, তবে অনেক সময় এক্ষেত্রে জার্মেনিয়ামও ব্যবহৃত হয়, অথবা আমরা বলতে পারি জার্মেনিয়াম ব্যবহৃত হতে পারে, অথবা ব্যবহৃত হতে পারে দেখো যে উপরে যেটা আমরা পড়ছিলাম না, গ্যালিয়ামও ব্যবহার করতে পারি আমরা। অর্থাৎ জার্মেনিয়াম, গ্যালিয়াম, সিলিকন অর্ধপরিবাহী ব্যবহৃত হয়, তবে ন্যাচারাল এলিমেন্টের মধ্যে উল্লেখিতের মধ্যে একমাত্র সিলিকনই হচ্ছে সেই ধাতু যেটা হচ্ছে তোমার কি করা হয়, অর্ধপরিবাহী হিসাবে ব্যবহার করা হয় কম্পিউটারের। আচ্ছা এখানে দেখো কম্পিউটারের মূল মেমোরি তৈরি হয় কি দিয়ে? কম্পিউটারের যে মূল মেমোরি সেটি মূলত তৈরি হয় তোমার সিলিকন দিয়ে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, কম্পিউটারের মূল মেমোরি এটি সিলিকন দিয়ে তৈরি হয়। সমন্বিতবর্তী বা ইন্টিগ্রেটেড সার্কিট, মূলত আধুনিক কম্পিউটারের দ্রুত অগ্রগতির মূলে রয়েছে ইন্টিগ্রেটেড সার্কিট। এই ইন্টিগ্রেটেড সার্কিট 1958 সালে জ্যাক ক্যালবি নামক একজন বিজ্ঞানী ট্রানজিস্টর এবং ক্যাপাসিটর সমন্বিত করে একটি সার্কিট তৈরি করেন, যা ইন্টিগ্রেটেড সার্কিট নামে বা সংক্ষেপে যাকে বলা হয় তোমার আইসি বলা হয়, আইসি নামে পরিচিত। আইসি ব্যবহারের ফলে আইসি যখন আমরা ব্যবহার করা শুরু করছি তখন কম্পিউটার আকার ছোট হয়ে গেছে এবং এর ক্ষমতা অনেক গুণ বেড়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে কমে আসে কম্পিউটারের মূল্য এবং হিসাব নিকাশের সময়। সমন্বিত বর্তনী এটি আবিষ্কার করেন জ্যাক ক্যালবি 1958 সালে, যার সংক্ষিপ্ত রূপ হচ্ছে তোমার আইসি এবং পূর্ণরূপ হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট। এটি মূলত ট্রানজিস্টর দুটো জিনিসের সমন্বয় গঠিত, একটা হচ্ছে তোমার ট্রানজিস্টর রেজিস্টর এবং একটা হচ্ছে ক্যাপাসিটর।
BM52500 এবং B3500। এটি হচ্ছে দুই প্রকারের কম্পিউটার, অর্থাৎ 1968 সালে বায়োস নামে একটা কোম্পানি ছিল, যেটা ইন্টিগ্রেটেড সার্কিট ভিত্তিক প্রথম কম্পিউটার B2500 এবং B3500 উপস্থাপন করেন। IBM সিস্টেম 360 আইসি চিপ দিয়ে তৈরি প্রথম ডিজিটাল কম্পিউটার। দেখো এখানে প্রথমে দুটো কম্পিউটার কথা বলছে ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসি ব্যবহার করে, এটা হচ্ছে B2500 আর এটা হচ্ছে তোমার B3500। এবং IBM সিস্টেম 360 এটা হচ্ছে তোমার আইসি চিপ দিয়ে তৈরি প্রথম ডিজিটাল কম্পিউটার। যদি বলা হয় আইসি চিপ দিয়ে তৈরি প্রথম ডিজিটাল কম্পিউটার নাম কি, তাহলে হবে আইসি চিপ দিয়ে তৈরি প্রথম ডিজিটাল কম্পিউটার, সেটার নাম হচ্ছে IBM 360। আধুনিক কম্পিউটার দ্রুত অগ্রগতির মূলে কি রয়েছে? আধুনিক কম্পিউটার দ্রুত অগ্রগতির মূলে রয়েছে ইন্টিগ্রেটেড সার্কিট। নিচের কোন মৌলটি কম্পিউটার চিপ তৈরির জন্য সর্বাধিক ব্যবহৃত হয়? এখানে দেখো সিলিকন নামে যে মৌলটি আছে এটি কম্পিউটার চিপের জন্য সর্বাধিক ব্যবহৃত হয়। ইন্টিগ্রেটেড ইলেকট্রনিক বর্তনী হলো অতীব ছোট একটি সিলিকনের টুকরার উপর অতি ক্ষুদ্র বর্তনী। অর্থাৎ ইন্টিগ্রেটেড যে ইলেকট্রনিক যেটা বা আইসি যেটা, সেটা হলো ছোট এক টুকরা সিলিকনের টুকরার উপর অতি ক্ষুদ্র বর্তনী। আইসি উদ্ভাবন করেন কে? আইসি যার পূর্ণরূপ হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট, এটি উদ্ভাবন করেন জ্যাক কেবলি, এবং জ্যাক কেবলি এটি উদ্ভাবন করেন আইসি সেটা উদ্ভাবন করছিলেন 1958 সালে। হোয়াট ইজ দ্য আদার নেম অফ ফর এ চিফ? অর্থাৎ একটা চিফের আদার নেম কি হবে? একটা চিফের আদার নেম বলতে পারে, শর্ট ফর্ম হচ্ছে তোমার আইসি চিফ, যেটা বলা হয় ইন্টিগ্রেটেড সার্কিট। দেখো এখানে আরও কিছু ওয়ার্ড দেওয়া আছে, যেমন র্যাম যদি বলি র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, রমের কথা যদি বলি আমরা, রমটা হচ্ছে তোমার রিড অনলি মেমোরি, বায়াসটা হচ্ছে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম, আরটা হচ্ছে তোমার ল্যান লোকাল এরিয়া নেটওয়ার্ক, যার আরেকটা নাম হতে পারে নেটওয়ার্ক ইন্টারফারেন্স কার্ড। আইসি চিপ দিয়ে তৈরি প্রথম ডিজিটাল কম্পিউটার নাম কি? আইসি চিপ দিয়ে তৈরি প্রথম ডিজিটাল কম্পিউটারের নাম হচ্ছে IBM সিস্টেম 360। মাইক্রোপ্রসেসর মূলত ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসি ব্যবহার করে মাইক্রোপ্রসেসর, এটি মূলত উদ্ভাবন করেন যে বিজ্ঞানী, তার নাম হচ্ছে যুক্তরাষ্ট্রের ইন্টেল কর্পোরেশন ডক্টর টেড হফ এর তত্ত্বাবধানে 1971 সালে প্রথম মাইক্রোপ্রসেসর তৈরি করে, যার নাম হচ্ছে ইন্টেল 4004। অর্থাৎ 1971 সালে প্রথম মাইক্রোপ্রসেসর তৈরি করেন ইন্টেল কর্পোরেশনের ডক্টর টেড হফ, যার নাম হচ্ছে ইন্টেল 4040। অর্থাৎ ইন্টেল 4004 এটি হচ্ছে প্রথম মাইক্রোপ্রসেসর, যার উদ্ভাবক হচ্ছে ডক্টর টেড হফ ইন্টেল কর্পোরেশনের। ইন্টেল 404 ছিল প্রথম বাণিজ্যিকভাবে প্রাপ্ত বিশ্বের প্রথম মাইক্রোপ্রসেসর। অর্থাৎ এটি ছিল প্রথম ইন্টেল 404 বিশ্বের প্রথম মাইক্রোপ্রসেসর, এবং প্রথম মাইক্রোপ্রসেসরটি কিন্তু কোনো কম্পিউটার ব্যবহৃত হয়নি, এটি ব্যবহার ছিল ডেস্কটপ কম্পিউটারের মধ্যেই সীমাবদ্ধ। অর্থাৎ প্রথম যে মাইক্রোপ্রসেসর ছিল এটি কখনো কম্পিউটারে ব্যবহার করা হয়নি, এটি ডেস্কটপ কম্পিউটারের মধ্যেই সীমাবদ্ধ ছিল। কোন সালে মাইক্রোপ্রসেসর আবিষ্কৃত হয়? 1971 সালে আবিষ্কৃত হয় মাইক্রোপ্রসেসর, এবং মাইক্রোপ্রসেসর আবিষ্কার করেন ডক্টর টেড হফ, যিনি ইন্টেল কর্পোরেশনের একজন অধীনস্থ ব্যক্তি ছিলেন। মাইক্রো কম্পিউটার জনক বলা হয় কাকে? মাইক্রো কম্পিউটারের জনক বলা হয় এডওয়ার্ড রবার্ট, যাকে মূলত মাইক্রো কম্পিউটারের জনক হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। ফাদার অফ মাইক্রো কম্পিউটার যাকে বলা হয়, ওনার নাম হচ্ছে ডক্টর এডওয়ার্ড রবার্ট। আমি আবার পড়তেছি, ডক্টর এডওয়ার্ড রবার্ট, ইনি মূলত মাইক্রো কম্পিউটারের জনক। 1975 সালে তড়িৎ প্রকৌশলী হেনরি এডওয়ার্ড রবার্ট কর্তৃক ডিজাইনকৃত এলটেয়ার 880-কে প্রথম মাইক্রোপ্রসেসর ভিত্তিক কম্পিউটার বা মাইক্রো কম্পিউটার হিসেবে গণ্য করা হয়। এজন্য হেনরি এডওয়ার্ড রবার্টকে মাইক্রো কম্পিউটারের জনক বলা হয়। অর্থাৎ তার যে প্রথম কম্পিউটারের তড়িৎ প্রকৌশলী ছিলেন তিনি একজন, 1975 সালে নাম ছিল হেনরি এডওয়ার্ড রবার্ট। তার কম্পিউটার নাম ছিল এলটিআর 880।
তার যে কম্পিউটার ছিল তার নাম ছিল তোমার LTR-880। এটিকে প্রথম মাইক্রোপ্রসেসর ভিত্তিক কম্পিউটার বা মাইক্রো কম্পিউটার হিসেবে গণ্য করা হয়। এজন্য হেনরি এডওয়ার্ড রবার্টকে মাইক্রো কম্পিউটার জনক বলা হয়। এতে ইন্টেল 8080 মাইক্রো প্রসেসর ব্যবহার করা হয়েছিল। অর্থাৎ এখানে যে কম্পিউটার ব্যবহার করা হয় সেখানে ইন্টেল 8080 মাইক্রো কম্পিউটার ব্যবহার করা হয়েছিল। এই জিনিসটা আমাদের একটু রিক্যাপ করা দরকার, আবার খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। মাইক্রো কম্পিউটার জনক হচ্ছে ডক্টর এডওয়ার্ড রবার্ট এবং এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1975 সালে। প্রতিষ্ঠিত বলতে উদ্ভাবন করা হয়েছিল এবং এখানে LTR 880 মাইক্রো প্রসেসর ভিত্তিক কম্পিউটার বা মাইক্রো কম্পিউটার হিসেবে গণ্য করা হয়। এজন্য হেনরি এডওয়ার্ড রবার্টকে কম্পিউটারের জনক বলা হয়। এতে ইন্টেল 8080 মাইক্রো প্রসেসর ব্যবহার করা হয়েছিল। তথ্য প্রযুক্তির বড় যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের নাম হচ্ছে IBM। বিগিনিং জার্নি অফ IBM। মার্কিন প্রকৌশলী হরম্যান হোলিরিথ একটি যন্ত্র উদ্ভাবন করেন যাকে পাঞ্চ কার্ড ব্যবহার করে। ঠিক আছে, পাঞ্চ কার্ড ব্যবহারের মাধ্যমে জনসংখ্যা ভিত্তিক তথ্য সংগ্রহকে অনেকখানি যান্ত্রিক করতে সক্ষম হয়েছিল। মার্কিন আদমশুমারি ব্যুরো 1890 সালে হোলিরিথের একটি যন্ত্র ব্যবহার করে মাত্র 6 সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রের সর্বমোট জনসংখ্যা নিরূপণ করতে সক্ষম হন। হোলিরিথ যে যন্ত্রটি ব্যবহার করেছিলেন, এটা 1890-এর দিকের ঘটনা। তো ট্যাবলেটিং মেশিন নামে একটি কোম্পানি প্রতিষ্ঠা করেন। ট্যাবলেটিং মেশিন কোম্পানি হলিরিথের একটা কোম্পানি ছিল যার নাম ছিল ট্যাবলেটিং মেশিন কোম্পানি নামে একটি প্রতিষ্ঠা করেন। হোলিরিথের এই প্রতিষ্ঠানের সাথে আরও 2 প্রতিষ্ঠান সম্মেলনে পরবর্তীতে 1911 সালে জন্ম হয় IBM। অর্থাৎ হোলিরিথের এই যে প্রতিষ্ঠান তার সাথে আরও 2টা প্রতিষ্ঠান সংগঠিত হয়ে 1911 সালে জন্ম হয় IBM। IBM এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন কর্পোরেশন। ঠিক আছে, অর্থাৎ ট্যাবলেটিং মেশিন, যে এই ট্যাবলেটিং মেশিনটার আবিষ্কারক হচ্ছেন হোলিরিথ এবং তার সাথে আরও 2টা প্রতিষ্ঠান মিলে 1911 সালে IBM প্রতিষ্ঠিত হয়। তাহলে যদি বলা হয় IBM কত সালে প্রতিষ্ঠিত হয়, তাহলে বলতে হবে IBM এটি প্রতিষ্ঠিত হয় মূলত 1911 সালে। IBM এর সদর দপ্তর হচ্ছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের আরমঙ্ক নামক স্থানে। ঠিক আছে, জায়গার নাম হচ্ছে তোমার আরমঙ্ক। এই জায়গায় কি করেছিল, এই যে প্রতিষ্ঠানটা সেটা গড়ে উঠেছিল আরমঙ্ক। ঠিক আছে, আরমঙ্ক নামের স্থানে। এটা কোথায় অবস্থিত? যুক্তরাষ্ট্রে অবস্থিত। IBM এর বিখ্যাত আবিষ্কার সমূহের মধ্যে ATM, হার্ড ডিস্ক, ফ্লপি ডিস্ক বিশেষভাবে উল্লেখযোগ্য। অর্থাৎ IBM যে বিখ্যাত আবিষ্কারগুলো করে তার মধ্যে ATM, হার্ড ডিস্ক, ফ্লপি ডিস্ক বিশেষভাবে উল্লেখযোগ্য। IBM একে বিগ ব্লু বলা হয়, অর্থাৎ IBM একে বলা হয় বিগ ব্লু। 1948 সালে, 1984 সালে, হ্যাঁ একটু মিস্টেক করে ফেললাম, 1984 সালে হবে। 1984 সালে IBM দ্বিতীয় প্রজন্মের বিখ্যাত কম্পিউটার IBM PC এটি বাজারজাত করে। এটি মানে হচ্ছে তোমার অ্যাডভান্স টেকনোলজি। 1948 সালে IBM এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন, যেটি হোলিরিথের সাথে আরও 2টা কোম্পানি মিশে 1911 সালে তৈরি করে। তারা কি করে, 1984 সালে IBM PC এটি বাজারজাত করে। এটি মূলত হচ্ছে তোমার, এটি মানে হচ্ছে অ্যাডভান্স টেকনোলজি এবং 1984 সালে IBM দ্বিতীয় প্রজন্মের একটি বিখ্যাত কম্পিউটার। বিশ্ববিখ্যাত কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান IBM কে কি বলা হয়? বিশ্ববিখ্যাত কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান IBM কে বলা হয় মূলত বিগ ব্লু বলা হয়। হোয়াট ইজ দ্য ফর্ম অফ এটি ইন দ্য IBM PC 8? আচ্ছা, IBM এর ক্ষেত্রে IBM তোমার এটি মানে হচ্ছে অ্যাডভান্স টেকনোলজি, আর IBM মানে হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন, PC মানে পার্সোনাল কম্পিউটার, এটি মানে হচ্ছে তোমার অ্যাডভান্স টেকনোলজি। মাইক্রোসফটের জন্ম। বিগিনিং জার্নি অফ মাইক্রোসফট। বর্তমান কম্পিউটার সফটওয়্যার জগতে সবচেয়ে নামকরা প্রতিষ্ঠান যার নাম হচ্ছে মাইক্রোসফট। 1975 সালে
বিল গেটস। ঠিক আছে, 1975 সালে বিল গেটস এবং তার বন্ধু পল অ্যানেল মিলে মাইক্রোসফট প্রতিষ্ঠা করেন। 80-এর দশকের শুরুতে আইবিএম একক ব্যবহারকারী কাজের জন্য কম্পিউটার তৈরির সিদ্ধান্ত নেয় এবং এই কম্পিউটার অপারেটিং সিস্টেমের জন্য মাইক্রোসফটের এমএস ডস ব্যবহারের সিদ্ধান্ত নেয় এবং এই কম্পিউটার অপারেটিং সিস্টেম ব্যবহারের জন্য মাইক্রোসফটের এমএস ডস ব্যবহারের সিদ্ধান্ত নেয়। 1981 সালে আইবিএম থেকে বের হয়ে পিসি নামক কম্পিউটার বা কম্পিউটার জগতে যুগান্তকারী পরিবর্তন আসে। 1981 সালে আইবিএম থেকে বের হয় পিসি নামক কম্পিউটার, যা কম্পিউটার জগতে যুগান্তকারী পরিবর্তন আসে। মাইক্রোসফটের বর্তমানে সিইও হচ্ছে, এটা দরকার নেই আপাতত। তাহলে দেখা যাচ্ছে মাইক্রোসফটের জনক হচ্ছে বিল গেটস, যিনি মূলত 1975 সালে বিল গেটস এবং তার বন্ধু পল অ্যানেল মিলে মাইক্রোসফট প্রতিষ্ঠা করেন। 80-এর দশকের শুরুতে আইবিএম একক ব্যবহারকারী কাজের জন্য কম্পিউটার তৈরির সিদ্ধান্ত নেয় এবং এই কম্পিউটারের অপারেটিং সিস্টেম হিসেবে আইবিএম এর এমএস ডস ব্যবহারের সিদ্ধান্ত নেয়। 1981 সালে আইবিএম থেকে বের হয়ে পিসি নামক কম্পিউটার উদ্ভাবন করেন। তো কম্পিউটার সফটওয়্যারে জগতে নামকরা প্রতিষ্ঠান কোনটি? দেখো এখানে কম্পিউটার সফটওয়্যারে নামকরা যে প্রতিষ্ঠান সেটি হচ্ছে তোমার মাইক্রোসফট, যেটি মূলত সংক্ষেপে আমরা এমএস হিসেবে চিনি। এমএস বলতে মাইক্রোসফট মিন করে। হু ইজ দ্য লিজেন্ড অফ কম্পিউটার ওয়ার্ল্ড, অর্থাৎ কম্পিউটার জগতের কিংবদন্তি কে ছিলেন? কম্পিউটার জগতের কিংবদন্তি বলা হয় মূলত বিল গেটসকে, কারণ বিল গেটস 1975 সালে মাইক্রোসফট প্রতিষ্ঠা করেন এবং তার সহ প্রতিষ্ঠাতা তার নাম হচ্ছে পল অ্যালেন। এই নামটা কিন্তু গুরুত্বপূর্ণ। বিল গেটসের যে সহ প্রতিষ্ঠাতা তার নাম ছিল তোমার পল অ্যালেন। বিল গেটসের সাথে মাইক্রোসফট এর জগতে নামকরা সহ প্রতিষ্ঠাতা ছিলেন, তার নাম ছিল পল অ্যালেন, অর্থাৎ পল অ্যালেন ছিলেন সহ প্রতিষ্ঠাতা, যিনি বিল গেটসের সাথে সহ প্রতিষ্ঠাতা হিসেবে মাইক্রোসফট প্রতিষ্ঠা করেন। মাইক্রোসফট এর বর্তমান সিইও কে? এটা আপাতত দরকার নাই, সত্য নাদেলা যেহেতু ছিল। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য ফার্স্ট প্রোগ্রাম অফ মাইক্রোসফট? মাইক্রোসফটের প্রথম যে প্রোগ্রাম সেটা হচ্ছে তোমার এমএস ডস। মূলত এটা ছিল একটা উইন্ডোজ আর কি, এমএস ডস উইন্ডোজ, ফার্স্ট ভার্সন ছিল 1.5। আচ্ছা, ইন্টেল কর্পোরেশন, দেখো এখানে বলছে গুগল। গুগল মূলত হচ্ছে গুগল ইনকর্পোরেটেড মার্কিন যুক্তরাষ্ট্রের বহুজাতিক ইন্টারনেট এবং সফটওয়্যার কোম্পানি, বিশেষভাবে গুগল সার্চ ইঞ্জিন, অনলাইন বিজ্ঞাপন সেবা এবং ক্লাউড কম্পিউটার জন্য বিখ্যাত। এই গুগল জিডব্লিউজিএলই এটি মূলত একটি ক্লাউডিং কম্পিউটার ব্যবস্থার আছে এর মধ্যে। এটি মূলত সার্চ ইঞ্জিন হিসেবে সবচেয়ে বেশি পরিচিত। তারপরেও এটির মধ্যে তোমার আরও কিছু ফ্যাসিলিটি আছে, যার মধ্যে বলতে পারি আমি বিজ্ঞাপন সেবা, ক্লাউড কম্পিউটিং, অনলাইন বিভিন্ন বিজ্ঞাপন যে সেবাগুলো, সেই সেবাগুলো দিয়ে থাকে এই গুগল সার্ভিসের মাধ্যমে। এর প্রধান কার্যালয় ক্যালিফোর্নিয়ার মাউন্ট ভিউতে অবস্থিত। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এর প্রধান কার্যালয় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্ট ভিউতে অবস্থিত, অর্থাৎ গুগল কর্পোরেশন যে এর যে প্রধান কার্যালয় সেটা হচ্ছে তোমার কোথায় অবস্থিত? এটা অবস্থিত হচ্ছে তোমার যুক্তরাষ্ট্রের, তাই তো, মাউন্ট ভিউতে অবস্থিত। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের দুইজন পিএইচডি ছাত্র ল্যারি পেজ এবং সের্গেই ব্রিন গুগলের সহ-প্রতিষ্ঠাতা, অর্থাৎ স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের দুজন পিএইচডি ছাত্র ছিলেন, একজন নাম ছিল ল্যারি পেজ এবং সের্গেই ব্রিন, গুগলের প্রতিষ্ঠাতা। এই দুটো নাম কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখন হচ্ছে তোমার ল্যারি পেজ, গুগলের যদি বলা হয় প্রতিষ্ঠাতাদের নাম কি কি, একটা হচ্ছে ল্যারি পেজ এবং হচ্ছে তোমার সের্গেই ব্রিন। গুগলের প্রকৃত নাম কি? গুগল যেটা, তার প্রকৃত নাম হচ্ছে ব্যাকরাপ। ব্যাকরাপ হচ্ছে গুগলের প্রকৃত নাম। গুগল এর প্রকৃত নাম কোনটি? গুগলের প্রকৃত নাম হচ্ছে ব্যাকরাপ। এটা যদি আমি লিখি স্পেলিংটা BACKRUB, ব্যাকরাপ, এটি হচ্ছে তোমার গুগলের প্রকৃত নাম। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, অনেকেরই অজানা আছে। ইন্টেল কর্পোরেশন মূলত একটি মার্কিন প্রযুক্তিভিত্তিক কোম্পানি। এটি বিশ্বের সর্ববৃহৎ সেমিকন্ডাক্টর চিপ প্রতিষ্ঠান
প্রস্তুতকারী একটি প্রতিষ্ঠান। এটি মাইক্রোপ্রসেসর x86 সিরিজের প্রস্তুতকারক। অর্থাৎ এই যে তোমার এটা মাইক্রোসফট x86 সিরিজের প্রস্তুতকারক, যা বেশিরভাগ ব্যক্তিগত কম্পিউটার পিসিতে ব্যবহৃত হয়। এখন কিন্তু আর মানে 86 নাই, এখন তোমার 64 বিটে চলে আসছে, তো এখন 64 বিটই বেশি দেখা যায়। ইন্টেল প্রতিষ্ঠিত হয়েছিল মূলত 18 জুলাই 1968 খ্রিস্টাব্দে। অর্থাৎ ইন্টেল কর্পোরেশন এটি প্রতিষ্ঠিত হয়েছিল 18 জুলাই। সালটা ছিল কত? সালটা ছিল 1968 খ্রিস্টাব্দ। অর্থাৎ 18 জুলাই 1968 খ্রিস্টাব্দে এই ইন্টেল কর্পোরেশন এটি প্রতিষ্ঠিত হয়েছিল। এই কোম্পানি শুরু করে সেমিকন্ডাক্টর অগ্রগামী রবার্ট নয়েস, গর্ডন মুর এবং অ্যান্ড্রু গুভ। অর্থাৎ এই যে কন্ডাক্টর, যে সেমিকন্ডাক্টর, এই তিনটা ব্যক্তি গুরুত্বপূর্ণ অগ্রগামী ভূমিকা পালন করেছেন। একজন হচ্ছে রবার্ট নয়েস, গর্ডন মুর, অ্যান্ড্রু গুড। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া সান্টা ক্লাসে এর সদর দপ্তর অবস্থিত। সান্টা ক্লারাতে, ক্যালিফোর্নিয়ার সান্টা ক্লারাতে ইন্টেল কর্পোরেশনের সদর দপ্তর অবস্থিত, যেটি প্রতিষ্ঠিত হয়েছিল 18 জুলাই 1968 খ্রিস্টাব্দে, এবং এটি মূলত x86 সিরিজের মাইক্রোপ্রসেসর প্রস্তুতকারক। মানে বেশিরভাগ যে মাইক্রোপ্রসেসরগুলো প্রস্তুত করে সেটা হচ্ছে তোমার তখন সময় ছিল x86। হোয়ার দ্য হেডকোয়ার্টার অফ ইন্টেল লোকেটেড? ইন্টেলের হেডকোয়ার্টার কোথায়? ইন্টেলের হেডকোয়ার্টার হচ্ছে তোমার সান্টা ক্লারা, ক্যালিফোর্নিয়া। অ্যাপল ইনকর্পোরেশন বর্তমান সময়ে আলোচিত বহুজাতিক তথ্য প্রযুক্তি নির্মাণ প্রতিষ্ঠানগুলোর মধ্যে অ্যাপল হচ্ছে অন্যতম। এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের কুপারটিনোতে অবস্থিত। এর সদর দপ্তর কোথায়? সদর দপ্তর হচ্ছে তোমার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের কুপারটিনোতে অবস্থিত। 1976 সালে 1 এপ্রিল প্রতিষ্ঠিত হয় অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবস, রোনাল্ড রেগেন এবং স্টিভ ওজনিয়াক। অর্থাৎ অ্যাপলের যে প্রতিষ্ঠাতা ছিলেন তারা ছিলেন তিনজন। একটা হচ্ছে তোমার স্টিভ জবস, রোনাল্ড ওয়েইন এবং স্টিভ ওজনিয়াক। অ্যাপল প্রযুক্তির সাথে নিম্নের কোন ব্যক্তি ওতপ্রোতভাবে জড়িত? স্টিভ জবসের নাম প্রতিষ্ঠিত অ্যাপল প্রতিষ্ঠাতার সাথে, এবং এটি প্রতিষ্ঠিত হয়েছিল মূলত 1 জুলাই 1976 সালে। অর্থাৎ এটা যদি আমরা লিখি 1 জুলাই 1976 সালে অ্যাপল প্রতিষ্ঠিত হয়, এবং এর প্রতিষ্ঠাতা ত্রয় ছিলেন স্টিভ জবস, রোনাল্ড ওয়েইন, স্টিভ ওজনিয়াক। ওরাকল কর্পোরেশন মূলত হচ্ছে যুক্তরাষ্ট্রের একটি বহুজাতিক কম্পিউটার প্রযুক্তি কর্পোরেশন। এর সদর দপ্তর ক্যালিফোর্নিয়ার রেডউড সিটিতে অবস্থিত। অর্থাৎ এর যে সদর দপ্তর, সেই সদর দপ্তরটা অবস্থিত কোথায়? ক্যালিফোর্নিয়ার রেডউড সিটিতে অবস্থিত। 1977 সালে প্রতিষ্ঠিত ওরাকলের প্রতিষ্ঠাতা হলেন ল্যারি অ্যালিসন। ওরাকলের যে প্রতিষ্ঠাতা তার নাম হচ্ছে ল্যারি অ্যালিসন, বব মিনার এবং এড ওয়াটিস। ওরাকল কর্পোরেশন এটি প্রতিষ্ঠিত হয় মূলত 1977 সালে। ওরাকল কর্পোরেশন এটি প্রতিষ্ঠিত হয়েছিল, যার সদর দপ্তর হচ্ছে ক্যালিফোর্নিয়ার রেডউড সিটিতে অবস্থিত, এবং এর প্রতিষ্ঠাতা ত্রয় হলেন ল্যারি অ্যালিসন, বব মিনার, এড ওয়াটিস। আমি আবার পড়তেছি, ওরাকল কর্পোরেশন এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1977 সালে, সদর দপ্তর ক্যালিফোর্নিয়ার রেডউড সিটিতে, এবং এর প্রতিষ্ঠাতা ত্রয় হলেন ল্যারি অ্যালিসন, বব মিনার, এড ওয়াটিস। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস এবং একটু আনকমন। ওরাকল কর্পোরেশনের প্রতিষ্ঠাতাকে? ওরাকল কর্পোরেশনের প্রতিষ্ঠাতা হচ্ছে লরেন্স জে ইলিসন। এ হচ্ছে ওরাকল কর্পোরেশনের প্রতিষ্ঠাতা। বিশ্বের প্রথম এবং একমাত্র কম্পিউটার জাদুঘর কোথায় অবস্থিত? বিশ্বের যে জাদুঘর সেটা তোমার আটলান্টায় অবস্থিত। যুক্তরাষ্ট্রের আটলান্টায় কিন্তু একমাত্র কম্পিউটার জাদুঘর অবস্থিত। অর্থাৎ বিশ্বের প্রথম এবং একমাত্র কম্পিউটার জাদুঘর কোথায় অবস্থিত? এটি অবস্থিত আটলান্টায়। বিশ্বের প্রথম এবং একমাত্র কম্পিউটার জাদুঘরটি অবস্থিত যুক্তরাষ্ট্রে। অর্থাৎ বিশ্বের প্রথম এবং একমাত্র কম্পিউটার জাদুঘর সেটি কোথায় অবস্থিত? যুক্তরাষ্ট্রে অবস্থিত। প্রথম ইলেকট্রনিক কম্পিউটার, সেটির নাম হচ্ছে মার্ক ওয়ান, যেটি প্রতিষ্ঠিত হয়েছিল মূলত 1930 সালে। কিন্তু এই মার্ক ওয়ানটা প্রতিষ্ঠিত হয়েছিল, খেয়াল আছে কিনা?
এটা হচ্ছে প্রতিষ্ঠিত হয়েছিল মূলত 1930 সালের দিকে, মার্ক ওয়ান। ঠিক আছে, মার্ক ওয়ান এটি প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? 1930 সালে। এটি হচ্ছে প্রথম ইলেকট্রনিক কম্পিউটার। অর্থাৎ মার্ক ওয়ান যে কম্পিউটারটি, এটি হচ্ছে প্রথম ইলেকট্রনিক কম্পিউটার। এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1930 সালে এবং এর প্রতিষ্ঠাতা ছিলেন ডক্টর এডওয়ার্ড এইচ আইকেন। ঠিক আছে, হাওয়ার্ড এইচ আইকেন ছিলেন আর কি। ডক্টর হাওয়ার্ড স্পেলিংটা ছিল তোমার HOWARD। ঠিক আছে, হাওয়ার্ড বা এইচ আইকেন। আইকেনের স্পেলিং হচ্ছে AEIKEN, আইকেন। তারপর হচ্ছে বাইনারি গণিত ভিত্তিক প্রথম ইলেকট্রনিক কম্পিউটার নাম কি? বাইনারি গণিত ভিত্তিক প্রথম যে ইলেকট্রনিক কম্পিউটার তার নাম হচ্ছে ABC, অ্যাটনস অফ ব্যারি কম্পিউটার। অ্যাটনস অফ ব্যারি কম্পিউটার, এই কম্পিউটারটি মূলত প্রতিষ্ঠিত হয়েছিল 1939 সালে। অ্যাটনস অফ ব্যারি যে কম্পিউটার, এটি 1939 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। তারপরে বলা আছে প্রথম পূর্ণাঙ্গ ইলেকট্রনিক কম্পিউটার কোনটি? ENIAC 1। ENIAC 1 হচ্ছে প্রথম পূর্ণাঙ্গ ইলেকট্রনিক কম্পিউটার। এটির পূর্ণরূপ হচ্ছে ইন্টিগ্রেটেড নিউমেরিক্যাল এটা হবে তোমার ইলেকট্রনিক, এটা ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটেড অ্যান্ড ক্যালকুলেটর 1। এটি প্রতিষ্ঠিত হয়েছিল মূলত 1946 সালে এবং এর প্রতিষ্ঠাতা ছিলেন ডক্টর জন মাউসলি এবং তার ছাত্র পেসপার অ্যাকার্ড ENIAC। জন মাউসলি এবং ছিলেন তার ছাত্রকে, এরা মূলত ছিলেন পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন জন মাউসলি এবং তার ছাত্র ছিলেন পেসপার অ্যাকার্ড ENIAC ইলেকট্রনিক কম্পিউটার আবিষ্কার করেন। প্রোগ্রাম বিশিষ্ট বা প্রোগ্রাম নিয়ন্ত্রিত প্রথম ইলেকট্রোমেকানিক্যাল কম্পিউটার হচ্ছে Z3। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। প্রথম প্রোগ্রাম বিশিষ্ট ইলেকট্রো মেকানিক্যাল কম্পিউটার তার নাম হচ্ছে Z3। প্রথম সংরক্ষিত প্রোগ্রাম বিশিষ্ট ইলেকট্রনিক কম্পিউটার নাম কি? প্রথম সংরক্ষিত কম্পিউটার বিশিষ্ট প্রথম ইলেকট্রনিক কম্পিউটার নাম হচ্ছে ETSEC। ETSEC হচ্ছে যেখানে কি করা যেত? প্রথম ডেটা সংরক্ষণ করা যেত। ETSEC এর পূর্ণরূপ হচ্ছে ইলেকট্রনিক ডিলে, এটা হবে তোমার ইলেকট্রনিক ডিলে স্টোরেজ অটোমেটিক ক্যালকুলেটর, অর্থাৎ ইলেকট্রনিক ডিলে স্টোরেজ অটোমেটিক ক্যালকুলেটর। প্রথম প্রোগ্রাম সংরক্ষিত প্রোগ্রাম বিশিষ্ট কম্পিউটার। বাণিজ্যিক ভিত্তিতে তৈরি প্রথম ইলেকট্রনিক কম্পিউটার কোনটি? বাণিজ্যিক ভিত্তিতে তৈরি প্রথম ইলেকট্রনিক কম্পিউটার তার নাম হচ্ছে ইউনিভেক 1। ঠিক আছে, ইউনিভেক 1 এটি হচ্ছে বাণিজ্যিক ভিত্তিতে তৈরি প্রথম কম্পিউটার এবং প্রথম ডিজিটাল কম্পিউটার। বাণিজ্যিক ভিত্তিতে তৈরি প্রথম ডিজিটাল কম্পিউটার তার নাম হচ্ছে তোমার কি? ইউনিভেক 1। মূলত ইউনিভেক বলতে এখানে ইউনিভার্সাল অটোমেটিক ক্যালকুলেটর বোঝাইছে। এটি বাণিজ্যিক ভিত্তিতে তৈরি প্রথম একটি ইলেকট্রনিক কম্পিউটার। বাণিজ্যিকভাবে সফল প্রথম সুপার কম্পিউটার কোনটি? বাণিজ্যিকভাবে সফল প্রথম সুপার কম্পিউটার এটি হচ্ছে CDC 6600। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। সেটা হচ্ছে তোমার বাণিজ্যিকভাবে সফল প্রথম যে সুপার কম্পিউটার, সেই সুপার কম্পিউটার নাম হচ্ছে CDC 6600। ট্রানজিস্টর ভিত্তিক প্রথম কম্পিউটার কোনটি? ট্রানজিস্টর ভিত্তিক প্রথম যে কম্পিউটার তার নাম হচ্ছে মূলত TXO। এটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। ট্রানজিস্টর ভিত্তিক যে প্রথম কম্পিউটার তার নাম হচ্ছে তোমার কি? TXO হচ্ছে তোমার কি? ট্রানজিস্টর ভিত্তিক প্রথম কম্পিউটার। তারপর দেখো ট্রানজিস্টর সার্কিট ভিত্তিক, ট্রানজিস্টর ভিত্তিক প্রথম মিনি কম্পিউটার। প্রথম যে মিনি কম্পিউটার ছিল তার নাম ছিল PDP-8। এই PDP-8 মূলত ডেক বা ডিজিটাল ইকুইপমেন্ট কর্পোরেশন 1965 সালে উপস্থাপন করে ট্রানজিস্টর ভিত্তিক প্রথম মিনি কম্পিউটার। এটি উদ্ভাবন করা হয় মূলত 1965 সালে এবং এই যে 1965 সালে PDP উদ্বোধন করা হয় ট্রানজিস্টর ভিত্তিক প্রথম কম্পিউটার, সেটি হচ্ছে তোমার মূলত PDP। ইন্টিগ্রেটেড সার্কিট ভিত্তিক প্রথম কম্পিউটার কোনটি? ইন্টিগ্রেটেড সার্কিট ভিত্তিক যে প্রথম কম্পিউটার তার নাম হচ্ছে তোমার B2500 এবং B3500। অর্থাৎ আইসি ভিত্তিক যে প্রথম কম্পিউটার একটি হচ্ছে তোমার B2500 এবং B3500। এটা হবে আইসি, হবে আইসি চিপ দিয়ে তৈরি প্রথম ডিজিটাল কম্পিউটার নাম হচ্ছে IBM সিস্টেম 360। অর্থাৎ IBM সিস্টেম 360 এটি হচ্ছে তোমার কি? প্রথম ডিজিটাল কম্পিউটার। মাইক্রোপ্রসেসর ভিত্তিক প্রথম কম্পিউটার কোনটি? মাইক্রোপ্রসেসর ভিত্তিক প্রথম কম্পিউটার নাম হচ্ছে LTR 880। মাইক্রোপ্রসেসর ভিত্তিক প্রথম যে কম্পিউটার এটি নাম হচ্ছে মূলত LTR 880।
এটা কিন্তু ছিল তোমার মাইক্রো প্রসেসর ভিত্তিক প্রথম কম্পিউটার। এবং এলটিআর 880, এই 880 যে, এবং এইখানে একটা ইম্পর্টেন্ট জিনিস যে এলটিআর 880-তে যে ইন্টেল যে মাইক্রো প্রসেসর ব্যবহার করা হয়, ঠিক আছে, কম্পিউটারের নাম ছিল কিন্তু মাইক্রো কম্পিউটার, সেটা তোমার এলটিআর 880, কিন্তু এখানে যে তোমার মাইক্রো প্রসেসর ব্যবহার করা হয়, মাইক্রো প্রসেসর, সেই মাইক্রো প্রসেসরের নাম ছিল তোমার, বা মডেল নাম্বার ছিল তোমার ইন্টেল 8080। অর্থাৎ এলটিআর 880-তে যে মাইক্রো প্রসেসরটা ব্যবহার করা হয়েছিল তার নাম ছিল ইন্টেল 8080। হো ইনভেনশন অ্যানালিটিক্যাল ইঞ্জিন। আচ্ছা, এখানে দেখো অ্যানালিটিক্যাল ইঞ্জিন কে আবিষ্কার করেছিলেন? চার্লস বেবেজ অ্যানালিটিক্যাল ইঞ্জিন আবিষ্কার করেছিলেন। এটা কিন্তু ছিলেন তোমার চার্লস বেবেজ ছিলেন অ্যানালিটিক্যাল ইঞ্জিনের আবিষ্কারক, ঠিক আছে। তারা বলছে হোয়েন ডিড জন নেপিয়ার ডেভেলপ লগারিদম। লগারিদম ডেভেলপ করেছিলেন জন নেপিয়ার, বা লগারিদম অস্তি 1614 সালে। এটা হচ্ছে তোমার 1614 সালে। 1614 সালে জন নেপিয়ার কি করেন? এই লগারিদম যেটা সেটা আবিষ্কার করেন। লগারিদম, নেপিয়ার ডেভেলপ লগারিদম। জন নেপিয়ার কি করেন? লগারিদমকে ডেভেলপ করেন। পাঞ্চ কার্ড ওয়ার ফার্স্ট ইন্ট্রোডিউসড বাই। পাঞ্চ কার্ড মূলত ফার্স্ট ইন্ট্রোডিউস করা হয় জ্যাকর্ড, জোসেফ মেরি জ্যাকর্ড ছিলেন তার নাম, পুরো নাম। পাঞ্চ কার্ড ওয়ার ফার্স্ট ইন্ট্রোডিউসড বাই জোসেফ মেরি জ্যাকর্ড, অর্থাৎ জোসেফ মেরি জ্যাকর্ড কর্তৃক প্রথম পাঞ্চ কার্ড উদ্ভাবন করা হয়। এই পাঞ্চ কার্ড মূলত উদ্ভাবন করা হয় কত সালে? এই পাঞ্চ কার্ড উদ্ভাবন করা হয় মূলত 1801 সালে। হু ইজ দ্য ক্রেডিট ফর ইউজিং পাঞ্চ কার্ড টু কন্ট্রোল প্যাটার্নস অফ ওয়েভিং মেশিন? ওনার নাম হচ্ছে জ্যাকর্ড, পুরো নাম হচ্ছে ফ্রান্সের জোসেফ মেরি জ্যাকর্ড। জোসেফ মেরি জ্যাকর্ড, ওর পুরো নাম হচ্ছে জোসেফ মেরি জ্যাকর্ড, বা সংক্ষেপে আমরা জ্যাকর্ড বলতে পারি। কত সালে সেটা তোমার 1801 সালে পাঞ্চ কার্ডের মাধ্যমে। এই পাঞ্চ কার্ডটা মূলত কি শিল্পক্ষেত্রে ব্যবহৃত হতো, ঠিক আছে, নকশা, বস্ত্রশিল্পে নকশার জন্য ব্যবহার করা হতো এই পাঞ্চ কার্ডটা। হু বিল্ড দ্য ফার্স্ট মেকানিক্যাল ক্যালকুলেটর? প্রথম মেকানিক্যাল ক্যালকুলেটরকে ব্যবহার করেন, ফার্স্ট মেকানিক্যাল কম্পিউটার ব্যবহার করেন ব্লেইজ প্যাসকেল। হু বিল্ড দ্য ফার্স্ট মেকানিক্যাল ক্যালকুলেটর? ফার্স্ট মেকানিক্যাল ক্যালকুলেটর ব্যবহার করা হয় ব্লেইজ প্যাসকেল। এবং কম্পিউটার ক্ষেত্রে যে নাম কিছু ইম্পর্টেন্ট তার মধ্যে আমরা বলতে পারি, আমরা যদি বলি কম্পিউটার ক্ষেত্রে যে নামগুলো ইম্পর্টেন্ট, যেমন বাংলাদেশের প্রথম কম্পিউটার এটি স্থাপিত হয় 1964 সালে। অর্থাৎ বাংলাদেশে যে কম্পিউটার স্থাপিত হয় সেটা কত সালে? 1964 সালে। এটা স্থাপিত হয়েছিল পরমাণু শক্তি কমিশন ঢাকাতে, ঠিক আছে, এটা ঢাকাতে স্থাপিত হয়েছিল পরমাণু শক্তি কমিশনে। এই ডেটটা খুবই ইম্পর্টেন্ট, 1964 সাল, কারণ ঢাকাতে প্রথম কম্পিউটার স্থাপন করা হয়েছিল। এটা ছিল তোমার IBM 1620 মডেলের একটি মেইন ফ্রেম কম্পিউটার। অর্থাৎ এটি ছিল তোমার IBM 1620 মডেলের একটি কম্পিউটার স্থাপন করা হয়েছিল ঢাকাতে। তারপরে আরও কিছু ইম্পর্টেন্ট বলতে পারি, বাংলাদেশের প্রথম কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ চালু হয় 1984 সালে। 1984 সালে প্রথম কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ খোলা হয়, এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় নামে এটা খোলা হয় তোমার, এটা আমরা বুয়েট হিসেবে চিনি আর কি, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়। বাংলাদেশ কম্পিউটার সোসাইটি প্রতিষ্ঠিত হয় কত সালে? বাংলাদেশের কম্পিউটার সোসাইটি প্রতিষ্ঠিত হয় তোমার 1889 খ্রিস্টাব্দে। এই ডেটটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, 1889 খ্রিস্টাব্দে বাংলাদেশ কম্পিউটার সোসাইটি প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল প্রতিষ্ঠিত হয় কত সালে? 1990 সালে। কম্পিউটার কাউন্সিল এটি প্রতিষ্ঠিত হয় মূলত 1990 সালে, এবং 1989 সালে এটা কম্পিউটার সোসাইটি প্রতিষ্ঠিত হয়। বাংলা ভাষার প্রথম কম্পিউটার বিষয়ক মাসিক পত্রিকার নাম কি? এটা হচ্ছে তোমার কম্পিউটার জগৎ, ঠিক আছে। এটা হচ্ছে যদি আমরা লিখি কম্পিউটার জগৎ হচ্ছে তোমার কি প্রথম মাসিক পত্রিকা কম্পিউটার বিষয়ক, এটি প্রতিষ্ঠিত হয় তোমার 1991 সালে প্রকাশিত হয়। এটি একটি তোমার কি মাসিক পত্রিকা, ঠিক আছে, এটি একটি মাসিক পত্রিকা হিসেবে আমরা বলতে পারি। এবং বাংলাদেশে প্রথম ইন্টারনেট চালু হয় কত সালে? 1996 সালে বাংলাদেশে প্রথম ইন্টারনেট চালু হয়। বাংলাদেশে প্রথম
যে ইন্টারনেট চালু হয় 1996 সালে, ঠিক আছে। বাংলাদেশের প্রথম ইন্টারনেট চালু হয় 1996 সালে। বাংলাদেশের প্রথম ইন্টারনেট ভিত্তিক নিউজ এজেন্সি আছে একটা বাংলাদেশে ফার্স্ট, সেটা হচ্ছে তোমার কি বিডি নিউজ হচ্ছে বাংলাদেশের প্রথম ইন্টারনেট ভিত্তিক নিউজ পেপার। আচ্ছা, বাংলাদেশে স্থাপিত প্রথম কম্পিউটার, এটা তো আমরা পূর্বে পড়ছি 1964 সালে বিডি কম্পিউটার পরমাণু শক্তি কমিশন স্থাপিত হয় ঢাকাতে, ঠিক আছে। এবং সেটা ছিল তোমার IBM 1620 মডেল সিরিজের একটা কম্পিউটার। বাংলাদেশের প্রথম ডিজিটাল কম্পিউটার বা মাসিক পত্রিকা সেটা তোমার কম্পিউটার জগৎ, কম্পিউটার রিলেটেড কম্পিউটার জগৎ কিন্তু এটা পত্রিকা, ঠিক আছে, এটি একটি মাসিক পত্রিকা। তারপরে বাংলাদেশের প্রথম ইন্টারনেট চালু হয়, এই ডেটটা খুব ইন্টারনেট, বাংলাদেশ 1996 সালে প্রথম ইন্টারনেট চালু হয়। বাংলাদেশের প্রথম ইন্টারনেট ভিত্তিক নিউজ এজেন্সি তারা হচ্ছে বিডি নিউজ। এবং আরও দুটো ইম্পর্টেন্ট ডেট পড়ছে এখানে, যেমন 1984 সালে বুয়েট প্রতিষ্ঠিত হয়, বা তোমার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে প্রথম কি করা হয়, বাংলাদেশ কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ খোলা হয়। এবং 1899 সাল, এই ডেটটা খুব ইম্পর্টেন্ট কারণ বাংলাদেশ কম্পিউটার সোসাইটি প্রতিষ্ঠিত হয়। এবং 1990 সাল, এই ডেটটাও ইম্পর্টেন্ট কারণ 1990 সালে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, এটা কিন্তু সরকারিভাবে প্রতিষ্ঠিত হয়। আর 1989 সালে কম্পিউটার সোসাইটি প্রতিষ্ঠিত হয়, এটা মূলত পেশাজীবীদের জন্য, ঠিক আছে, অর্থাৎ যারা এই রিলেটেড জব করে তাদের জন্য এটা। এবং আমরা আরও কিছু ইনফরমেশন এই রিলেটেড যেটা আমাদের খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কম্পিউটার জনকের ক্ষেত্রে। যেমন কম্পিউটার জনক যদি বলি আমরা, শুধু কম্পিউটার যদি জনক বলি যে কম্পিউটার জনককে, তাহলে অ্যান্সার কী হবে? কম্পিউটারের জনক মূলত চার্লস বেবেজ হচ্ছে তোমার কম্পিউটারের জনক। যদি বলা হয় আধুনিক কম্পিউটার জনককে, দেখো এখানে কিন্তু কিছু কিছু পার্ট আছে, যেমন আধুনিক কম্পিউটার, আর একটা হচ্ছে তোমার মাইক্রো কম্পিউটার, ঠিক আছে। মাইক্রো কম্পিউটার জনক, আধুনিক কম্পিউটার জনক, এই তিনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস। অর্থাৎ মাইক্রো কম্পিউটার জনক বলা হয় চার্লস বেবেজকে, আধুনিক কম্পিউটার জনক যদি বলা হয় তাহলে হচ্ছে তোমার কি জন ভন নিউম্যান। যদি জন ভন নিউম্যানের নাম উল্লেখ না থাকে সেক্ষেত্রে আমরা চার্লস বেবেজকে বলতে পারি, তবে চার্লস বেবেজ ছিল কিন্তু কম্পিউটার জনক, এখানে কোনো মানে অ্যাডজেক্টিভ ওয়ার্ড ইউজ হবে না। আধুনিক কম্পিউটার জনক বলা হয় জন ভ্যান নিউম্যানকে। যদি বলা হয় মাইক্রো কম্পিউটার জনককে, মাইক্রো কম্পিউটার জনক হচ্ছে হেনরি এডওয়ার্ড, এটা তোমার হেনরি এডওয়ার্ড রবার্ট। হেনরি এডওয়ার্ড রবার্ট হচ্ছে তোমার মাইক্রো কম্পিউটারের জনক। এবং কম্পিউটার জগতের ক্ষেত্রে আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে তোমার সুপার কম্পিউটার যদি বলা হয়, সুপার কম্পিউটারের জনক সেটার নাম হচ্ছে তোমার সেইমার ক্রে। উনি হচ্ছেন সুপার কম্পিউটারের জনক।